তো বন্ধুরা, পৌঁছে গেছি আজকে আমাদের বাঁকুড়া জেলার একটা বিখ্যাত রথযাত্রা, যেটা হলো দক্ষিণ বাঁকুড়ার মধ্যে অবস্থিত রায়পুরের ইস্কন মন্দিরের রথযাত্রা মহোৎসব। সেখানে প্রচণ্ড ভিড়। এই মুহূর্তে বিকেল 5:30। এখন রথযাত্রার পুরো একটা শোভাযাত্রা যেটা বেরোয় সেটা বেরিয়েছে, আর অনেক অনেক মানুষ ধার থেকে এসে এখানে ভিড় করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে রায়পুর যে সবুজ বাজার, সেই মাঝখানের যে একটা ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড় থেকে এই মুহূর্তে রথটি যাচ্ছে আক্ষুটা রোডের দিকে, এবং পিছনে সামনে দুটো আলাদা আলাদা গান বাজছে। সেখানে আশেপাশে যারা ভক্তরা এসেছেন তারা নাচানাচি করছেন। প্রচণ্ড ভিড়, দারুণ একটা ব্যাপার। জয় জগন্নাথ বলে সবাই নিজেকে আজকে রথযাত্রাতে নিজেকে অংশগ্রহণ করেছেন। চলছে বিভিন্ন মেলা, সাইডে বিভিন্ন দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, খাবারের দোকান ইত্যাদি, এবং তার সঙ্গে এখানে প্রশাসনের কর্তারা রয়েছেন, সমস্ত নিরাপত্তা দেখাশোনা করছেন। তো আমরা দেখতেই পাচ্ছি রথের মধ্যে রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আর এখানে রথের দড়ি টানার জন্য প্রত্যেকেই একদম মুখিয়ে আছেন, কারণ রথের দড়ি টানাটাই আমরা একটা পুণ্য বলে মনে করি হিন্দুরা এই রথযাত্রাতে। রথের আগে রয়েছে এই মিউজিক সিস্টেম যেটা চলছে। এখানে ঠাকুরের হরে কৃষ্ণ বিভিন্ন গান বাজছে, আর তার পিছনে নাচানাচি করছেন আমাদের ইয়ং ভাই বোনেরা। আর তার পিছনে রয়েছে রথ, এবং রথের পিছনে আরেকটা মিউজিক সিস্টেম আছে যেখানে নর্মাল ক্লাসিক্যাল যে ঠাকুরের গান হয় সেগুলো বাজছে। তো আমাদের রায়পুরের রথের নিয়ম হচ্ছে, রথযাত্রার দিন বিকেল মোটামুটি 3টে সাড়ে 3টার দিকে এই রথ শুরু হয়ে যায়, ইস্কন মন্দির থেকে বেরিয়ে যায়। তারপরে সেটা পুরো বাজার এবং চারদিক ঘুরে এসে, পরিক্রমা করে এসে রায়পুর হাই স্কুলের মাঠে থাকে। ওখানে জগন্নাথের মাসির বাড়ি করা হয়। তারপর 7 দিন পর উল্টো রথের দিনে আবার সেখান থেকে রথটি ঘুরিয়ে এনে আবার ইস্কন মন্দিরে রাখা হয়। ইস্কনের মহারাজরা এবং ব্রহ্মচারীরা রথের উপরে রয়েছেন, এবং সেখান থেকে বিভিন্ন বাতাসা, নকুলদানা, প্রসাদ ইত্যাদি ছুটছেন, যেগুলো ভক্তরা কুড়িয়ে নিচ্ছেন মহানন্দে। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ, চলার এবার রাস্তার কোনো জায়গাই নেই। ঠিক আছে, চারদিকে পুরো একদম মানুষে ঠাসা। মানুষের এই রথযাত্রা নিয়ে প্রতি বছর একটা আবেগ থাকে, একটা ভালোবাসা থাকে, একটা উন্মাদনা থাকে। ভিডিওটা আশা করি ভালো লাগে, সবার মধ্যে লাইক এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।